মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা, কিয়ামতের কেউ বাহাদুরি করে সন্তান নিয়ে, কেউ বাহাদুরি করে সম্পদ নিয়ে, কেউ বাহাদুরি করে সম্পদ নিয়ে, কেউ বাহাদুরি করে সন্তান নিয়ে। রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার সন্তান, তোমার সম্পদ, এটার বাহাদুরি তুমি দুনিয়ায় করতেছো, আখিরাতে এর কোনো বাহাদুরি থাকবে না, 4 পয়সার কোনো দাম থাকবে না। আখিরাতে মুক্তি পাবে তারা, সুন্দর কলব তৈরি করেছিল যারা। দিল ভালো কয় লাগবে, দিল ভালো, মন যদি ভালো হয়, ওই মানুষটা আমার বন্ধুরে, ওই মানুষের দ্বারা কারো কোনো ক্ষতি হয় না। আর যার দিল খারাপ, ওই মানুষ যত বড় জুব্বা গায়ে দেখ, কোনো কাজ হবে? এ কথা বলেন না কেন, কাজ হবে? আমার বন্ধুরে, দিল ভালো করিয়া আল্লাহর দরবারে আমার বন্ধু মনে রাখবেন, মরণ যার ভালো হবে, ওই মানুষটা আল্লাহর দরবারে হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবে। জীবনের কোনো দাম নাই, মরণের হলো দাম। এই জীবন আমার বন্ধু নবীর ঘরে জন্ম নিয়া, মরণটা যদি কুফরি অবস্থায় হয়, ওই মানুষ যাবে জাহান্নামে। আর কাফেরের ঘরে জন্ম নিয়া ইমানদার হয়ে মারা গেলে ও যাবে জান্নাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ঘরে জন্ম নিয়া বেঈমান হয়ে মারা গেছে, নূহ আলাইহিস সালামের সন্তান নবীর ঘরে জন্ম নিয়া বেঈমান হয়ে মারা গেছে জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুরা, কাফেরের ঘরে জন্ম নিয়া ইমানদার হয়ে মারা গেলে ওই মানুষটা জান্নাতি। সুতরাং বোঝা গেল মরণটাই হলো আসল। যার মরণ ভালো হবে, ওই মানুষ আমার বন্ধু আল্লাহর দরবারে দামি। মরণ যদি ভালো হয়, ওই মানুষ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু মরণ ভালো হবে কার? বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন বলেন, মরণ ভালো হবে তার যেই মানুষ দুনিয়াতে 4টা জিনিসের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখছিল। যার জিনিসের সঙ্গে, 4 জিনিসের সঙ্গে যার ভালোবাসার সম্পর্ক ছিল, ওই মানুষের মরণ হলে, মৃত্যুবরণ করলে, ওই মানুষ তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, তার কোনো হিসাব দেওয়া লাগবে না। মুসলমান, 4 জিনিসের সঙ্গে সম্পর্ক হলে ওর মরণটা ভালো হবে। আমরাও 4টা জিনিসের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের মরণ ভালো করতে চাই, বিনা হিসাবে আল্লাহর দরবারে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যারা বরাবর হাত দেখান, শুধু হাতি দেখাই লিখো, এই হাত দেখান, এবার টান করেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। যারা গেছে যাক, যারা আছে তারা থাক, এরা দামি হোক। ওই তো আমার বন্ধু, ধান আর সিটা ফাতান এগুলো একটু পার্থক্য করা লাগে। ঠিক কিনা জোরে বলেন? ধান বেশি দামে বিক্রয় করবার জন্য মালিক কিন্তু বাতাস দেয়, বাতাস দিয়ে যে আমার বন্ধু আসল ধান যেইগুলো সেগুলোকে বেশি দামে বিক্রয় করবে। কিন্তু দেখবেন মাঝে মধ্যে ওই ভালো ধানের সঙ্গে 2-4টা চিটা ফাতানও লেগে থাকে। ওই চিটা ফাতানগুলোও পূর্ণ ধানের দামে বিক্রয় হয়ে যায়, কিন্তু যেই চিটা ফাতানগুলো বাতাস দেওয়ার কারণে দূরে চলে যায়, ওইগুলাকে কিন্তু 1500-1800 টাকা মনে কেউ নেয় না। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুদের জন্য আল্লাহর ইমানদার বান্দারাও হবে এরকম 2 রকম। হয় 1 নাম্বার ধান মার্কা মুসলমান, নতুবা চিটা মার্কা ধানের সঙ্গে লেগে থাকবে। এই 2 প্রকার মানুষ এখানে থাকবে। আর বাদ বাকি আসল চিটা যেইগুলা চিটা পাতান, ওরা দূরে চলে যাবে। দুনিয়ার চিটা পাতানগুলো যেমন দুনিয়ার চুলার মধ্যে জ্বালানো হয়, ওই ধানগুলোকে সেদ্ধ করবার জন্য, খাবার আমার বন্ধু তৈরি করবার জন্য, চাউল তৈরি করবার জন্য যেই চিটাগুলো পাতানগুলো চুলার মধ্যে জ্বালানো হয়, এই দুনিয়ার কিছু চিটা মার্কা মুসলমানদেরকেও ওরা জাহান্নামের আগুনে ওদেরকে জ্বালানো হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আমার বন্ধুরা,
জান্নাতে যেতে চাইলে এক নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা লাগবে। যেই মানুষ আল্লাহর ভালোবাসা অর্জন করবে, আমার বন্ধু কি বলবো, আমার তো আর সময় নাই, কোন দিকে আমি আপনাদেরকে না কথাগুলো বোঝাবো, বোঝানোর তো আমার ওই রকম সময় নেই। এখন তো দোয়ার সময়, কিন্তু কথা বলবো মাথার মধ্যে এখনো পর্যন্ত কোনো কিছু আসতেছে না। আপনাদেরকে না আমি কি বলি বাজান রে আমার, বিশ্বনবী রহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা যদি আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখতে পারো তাহলে তোমাদের মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। জোরে জোরে কান মারহাবা। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক কেমন করে রাখবো গো? ওগো নবীজি, আল্লাহর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক কেমনে হবে? ও পয়গম্বর, আমার সাথে কি আল্লাহর ভালোবাসার সম্পর্ক আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো বলতেছিলেন, নবীজি আমার বন্ধু মিহরাবের মধ্যেই বসা বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছেন। হে মুসলমান, এই তো কয়েকদিন আগেই বিশ্বনবীর ওই জায়গাটা সুন্দর করে দেখে আসলাম। আমি যখন আপনাদেরকে নিয়ে কথা বলছি, আমার জেহেনটা কিন্তু চলে গেছে, আমার চোখের সামনে আমার বন্ধু মসজিদে নববীর মিহরাবে নবী রিয়াজুল জান্নাত ভেসে আসছে। জোরে জোরে কান মারহাবা। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধু নবীজিকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক কেমন করিয়া হবে? এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রব্বুল আলামিন তোমাকে ভালোবাসে কিনা তুমি জানবে কেমনে, বুঝবে কেমনে? মনে রাখিও, যদি আল্লাহ তোমাকে ভালোবাসে তাহলে ভালো কাজ করতে গিয়া তোমাদেরকে মুসিবতের মধ্যে ফালায় দেবে। ভালো কাজ করতে গিয়ে যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, বুঝবেন আল্লাহ ভালোবাসে। খারাপ কাজ করতে গিয়ে মুসিবতে পড়লে হবে না, ভালো কাজ করতে গিয়া মুসিবতের মধ্যে ফালায় দেবে, বুঝবেন আল্লাহ তাকে ভালোবাসে। ঠিক কিনা জোরে কান। আমার বন্ধু, এই বাংলাদেশের ওলামায়ে কেরামরা যারা নির্যাতিত, যারা জেল খেটেছে, তারা তো নির্দোষ ছিল। নির্দোষ মানুষকে দোষী বানায়া তাদেরকে জেল কাটানো হয়েছিল, একটাই দোষ ছিল, তারা কনের কথা মানুষদের সামনে বলতো, সত্য কথা মানুষদেরকে বলতো, ন্যায়ের কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, এটাই ছিল তাদের দোষ। ঠিক নেবে ঠিক জোরে কর। অন্যায়ের দেশে তুমি ন্যায়ের কাজ করবে কেন? কথা হয় না কেন? দোষের দেশে তুমি নির্দোষ কেন? এটাই হলো অপরাধ। কথা বুঝেনি মনে হয়? দোষের দেশে তুমি নির্দোষ কেন? এটা হলো অপরাধ। কথা বলেন ঠিক কিনা? ভারতের কথায় চলবে দেশ, তুমি সেই কথাটা মানতেছ না কেন? এদেশে মোদি আসবে, তুমি নিষেধ করো কেন? এই বাংলাদেশে দেখেন আমার আল্লাহর খেলা কেমন। যেই মূর্তির ব্যাপারে ওলামায়ে কেরামরা কথা বলেছিল, এক সময় ওলামায়ে কেরামরা জেল খেটেছে, মার খেয়েছে, শাহাদত বরণ করেছে। আজকে আমার দেশের সাধারণ মানুষেরা তারা নিজেরাই মূর্তিগুলা ভাঙতেছে, ভাস্কর্যগুলা ভাঙতেছে। ঠিক কিনা জোরে কন? এই খেলা কার? আরো জোরে কন, খেলা কার? খেলাইছেন কে? জোরে বলেন। ছোট্ট মানুষদেরকে নিয়ে আল্লাহ খেলা দেখায়। বাংলাদেশের জাতীয় অস্ত্রের নাম কি? জাতীয় ফুলের নাম কি? কথা হয় না ভাই, শিখেন না আপনারা? বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফলের নাম কি? জোরে বলেন, জাতীয় ফলের নাম কি? জাতীয় অস্ত্রের নাম কি? এই যে ঠিক, জাতীয় অস্ত্রের নাম কি? জোরে কান। হে মুসলমান শুনেন, বাংলাদেশের জাতীয় অস্ত্রের নাম হলো লাঠি। আর এই লাঠির গুলি হলো ছোট ছোট ইট পাথর। আমার আল্লাহ দেখায় দিল কাবা ঘর বাইতুল্লাহ যেমন রব্বুল আলামিন রক্ষা করেছিলেন ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি দ্বারা, তাদের মুখে ছিল ছোট ছোট পাথর। ওই ছোট পাথরগুলোকে অ্যাটম বোমের মতো পাওয়ার দিয়া আল্লাহ তাআলা বাইতুল্লাহ হেফাজত করেছিলেন। আমার দেশটাকে ছোট ছোট মানুষদের, ছাত্রদেরকে দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতীয় অস্ত্র আর ছোট ছোট গুলি দ্বারা এই দেশটাকে আল্লাহ তাআলা হেফাজত করেছে।
বাজান্নে আমার, এজন্য ভুলবেন না, খবরদার জুলুম করবেন না। সবাইকেই বলতেছে, আমরা কিন্তু শুধুমাত্র এক গ্রুপের নাম, শুধুমাত্র তাদেরকে দোষ দিয়ে বলবো তা না, তারাও আমার ভাই, আপনারাও আমার ভাই। কিন্তু মনে রাখবেন বন্ধু, যারাই জুলুম নির্যাতন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহ্য করবে না। এই দেশে যারাই ক্ষমতা আসুক না কেন, এরা যদি কোরআন হাদিসের বাইরে চলে, কোরআন হাদিসের বিপরীত কোনো কাজ করতে যায়, আলেম ওলামাদের বিরুদ্ধে যায়, আমরা তাদের বিরুদ্ধে যাব। ঠিক কিনা জোরে কন? আমার দলের দাম বেশি না ধর্মের দাম বেশি? জোরে কন, দলের দাম না ধর্মের দাম? ধর্ম ত্যাগ করব না দল ত্যাগ করব? জোরে বলেন না কেন? ধর্ম ত্যাগ করব না দল ত্যাগ করব? প্রয়োজনে দল ত্যাগ করতে পারি, আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো। জোরে দেখুন, পারবো। আমার বন্ধুরে, এই কথাটাই তো বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন, রে মুসলমান রাগ করবেন না ভাই, বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন আবু বকর সহ সাহাবায়ে কেরামদের কিনা যখন কথাগুলো বলতেছিলেন, ওই মুহূর্তে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক আছে কি নাই? তোমরা যদি মুসিবতের মধ্যে পড়ে যাও ভালো কাজ করতে গিয়া, তখন বুঝবা আল্লাহর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক। জোরে জোরে কন মারহাবা। আমার বন্ধু নবীজির একজন সাহাবী, অন্যদিকে মন দেবেন না, কথা কিন্তু লম্বা করব না, তাড়াতাড়ি শেষ করে দেব। আমার বন্ধুরে, বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিনের সাহাবী নিজের বাড়িতে চলে গেছেন। আমার বন্ধু সুন্দর স্ত্রীকে, যেই স্ত্রীটা আমার বন্ধুরে বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন নিজেই বিবাহ পড়াইছিলেন, এমন একজন সুন্দর রমণী আমার বন্ধু, সেও তো নবীর সাহাবিয়া। এবার স্বামী আমার বন্ধু নিজের বাড়িতে গিয়া স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি, আজকে রহমাতুল্লাহ আলামিন সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন আমাদের সামনে। বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী গো, নবীজি কি বলেছেন একটু বলেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, পয়গম্বর বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালো কাজ করতে গিয়া মুসিবতের মধ্যে ফালায় দেয়। জোরে জোরে কর মারহাবা। বাজান্নে আবার এবার বিবি ডাক দিয়ে বলে, পয়গম্বরের কথা সত্য, 100% সত্য, কোনো সন্দেহ নাই। রে মুসলমান, এবার দেখা গেল কয়েকদিন যখন অতিবাহিত হয়ে গেছে, এরপরে দেখা যায় ওই আবার বন্ধু হঠাৎ স্বামী একদিন অসুস্থ হয়ে গেছে। মা বোনদেরকে বলি, মা কথাটা একটু দিল দিয়ে শুনবেন, স্বামী এবার অসুস্থ হয়ে গেছে। এবার বিবিকে ডাক দিয়ে বলে, রে পানের বিবি, আমি তো অসুস্থ হয়ে গেছি, তুমি কি একটু আমারে পানি পান করে দিতে পারবা? রুমের মধ্যে শুয়ে আছে। বিবিকে যখন ডাক দিয়ে বলে, বিবি, তুমি কি একটু আমার পানি পান করাইতে পারবা? আমার পানির বড় পিপাসা লাগছে। সঙ্গে সঙ্গে বিবি এবার স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো পানের স্বামী, কেন আমি পারবো না? আপনি নবীর সাহাবী আর আমি নবীর সাহাবিয়া, আমি কেন পারবো না? আপনার খেদমতের জন্যই তো রব্বুল আলামিন আমাকে আপনার বিবি হিসাবে কবুল করেছেন। জোরে জোরে কর মারহাবা। বিবি খেদমত করবে কার? সবাই কথা কানা। বিবি খেদমত করবে কার? আপনাদের এলাকার বউরা খেদমত করে? জোরে বলেন না কেন খেদমত করে? একটু কথা কন দেবা, না হলে তো বউরা অসন্তুষ্ট হবে। আগামীকাল বাড়িতে বলবে, সকিনার বাপ যখন বলেছিল যে বিবিরা খেদমত করে, তখন কি হ্যাঁ বলছিল নাকি না বলছিলা? হ্যাঁ বললে ভালো, না বললে ঝাঁটার বাড়ি। কথা কন না কে? আমাদের ইমান বেশি দূর না তো, আমাদের ইমান বইয়ের হাতে। কথা কন না কে? সব শেষ, খাবার পাকাবে, খালি একটা নাপাক দিয়ে দিবে। কথা কন বাজান না আমার। এজন্য কমাস কম একটু বলেন, তারা খুশি হোক। আপনাদের বিবিগুলা কি স্বামীর খেদমত করে? জোরে আওয়াজে কন্যাকে করে? যাক মাশাআল্লাহ। মা বোনদেরকে বলি, মা আপনাদের এলাকার এই পুরুষগুলার স্বামীগুলা বড় ভালো, আপনারা নাকি খেদমত করেন, আপনাদের ব্যাপারে তারা সাপোর্ট দিয়েছে। স্বামীর খেদমত করবেন, আগের থেকে যদি খেদমত না করে থাকেন আজকের থেকে খেদমত করবেন ইনশাআল্লাহ। বাজান্নে আমার আর লম্বা করবো না, বলছিলাম তাহলে আমার বন্ধু বিবি খেদমত করবে স্বামীর। সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিয়ে বললো, স্বামী কোন জিনিসটা নিয়ে পানি নিয়ে আসবো? আমার বন্ধুরে এবার মস্কোটা হাতে দেওয়া হলো। মস্কো হাতে লইয়া, চামড়ার মস্কো হাতে লইয়া, আমার দেশের মধ্যে তো পানির অভাব নাই,
তারপরও বাংলাদেশেও পানির অভাব আছে। আপনি পোরশা এলাকায় গিয়ে দেখবেন পানির বড় অভাব। আমার বন্ধু নলকূপ অনেক গ্রাম, কয়েকটা গ্রাম মিলিয়া অথবা একটা গ্রামে হয়তো একটা বা দুইটা নলকূপ আছে। মক্কা মদিনায় কিন্তু পানির অভাব, আগের জামানায় পানির অভাব ছিল। এবার বাড়ি থেকে মস্কোটা হাতে লইয়া আমার বন্ধু যখন চলে গেলেন অনেক দূরে, অনেক দূর থেকে কূপ থেকে পানি উঠায় নিয়ে আসবে। কূপ থেকে পানি উঠায়া লম্বা করছে না বন্ধু, সময় নেই জন্য মাঝখানে কথাগুলো আমার বন্ধু বলতে পারবো না। আমার বন্ধু বিবি এবার পানির মস্কো হাতে লইয়া স্বামীর বাড়িতে, নিজের বাড়িতে যখন চলে আসছে, লক্ষ্য করে দেখে দরজাটা খোলাই রয়েছে, যে এইরকম খোলা ছিল এইরকম খোলাই রয়েছে। এবার কদম পা আমার বন্ধু সামনের দিকে দিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়া লক্ষ্য করে দেখে স্বামী ঘুমায় গেছে। এবার কি করবে, স্বামীকে আর ডাক দেয় নাই, মস্কোর দিকে তাকাও রয়েছে। হঠাৎ দ্বিতীয়বার অল্প সময়ের মধ্যে যখন দেখলো, লক্ষ্য করে দেখে স্বামী ঘুম থেকে জাগ্রত হইয়া দুইটা চক্ষু মিলিয়া বিবির দিকে তাকায়া চোখ থেকে পানি ছড়ায় দেয়। ডাক দিয়া বলে, বিবি তাড়াতাড়ি আসো, কাছে আছো, আমার বড় পানির পিপাসা লাগছে। এবার পানিটা যখন পাশে দেখছে, পানিটা যখন পাশে দেখছে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বিবি বলো দেখি তুমি এতক্ষণ পর্যন্ত পানি লইয়া দাঁড়ায় রয়েছো কেন, এত কষ্ট করলে কেন, তুমি আমার জন্য দাঁড়ায় থাকছো কেন, তুমি তো আমারে ডাকলেই না পারতা। সঙ্গে সঙ্গে বিবি এইবার ডাক দিয়ে বলে, ভগবানের স্বামী আমার দিলের ভিতরে বড় ভয়, আমি দেখলাম আপনি ঘুমায় রয়েছেন, আমি যখন ঘরের মধ্যে পা দিলাম আপনি কি আমার পায়ের আওয়াজের কারণে আপনার ঘুমটা নষ্ট করছেননি, ঘুমটা ভেঙে গেছেনি? ভগবানের স্বামী আমার পায়ের আওয়াজের কারণে যদি আপনার ঘুমটা ভেঙে যায়, আপনি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ দিবেন না, আমারে ক্ষমা করে দিয়েন। স্বামী গো, আপনি যদি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ দেন, আমি নবীর সাহাবিয়া হলেও আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহু আকবার বলেন। বিবি এইবার ডাক দিয়া বলে, যখন কথাটা বলেছে সঙ্গে সঙ্গে স্বামী তখন ডাক দিয়া বলে, বিবি আমারও তো ভয় লাগে, তুমি পানি হাতে লইয়া কষ্ট করে দাঁড়ায় রয়েছিলা, আল্লাহ যদি বলে তুমি নবীর সাহাবী আর স্বামী হওয়ার কারণে স্ত্রীর উপরে তুমি এতটুকু জুলুম করেছো, এতটুকু পরিমাণ জুলুম করেছো, আমি নবীর সাহাবী আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবো না। কিভাবে আমি মুখ দেখাবো? আল্লাহর দরবারে তুমি বিচার দিও না, তুমি আমার ক্ষমা করে দাও। স্বামীও বিবির কাছে ক্ষমা চায়, বিবিও স্বামীর কাছে ক্ষমা চায়। এমন ক্ষমার জিন্দেগি দিতে হোক আমার বন্ধু আল্লাহর কাছে দামি। যেই পরিবারে স্বামী স্ত্রীকে ক্ষমা করে দিবে, স্ত্রী স্বামীকে ক্ষমা করে দিবে, ওই পরিবারে কোনোদিন অশান্তির আগুন জ্বলবে না। ঠিক কিনা যারা বলেন? কিন্তু এখন স্বামী স্ত্রীকে কেউ পাওয়ার দেখায়, আবার কোনো পরিবারে স্ত্রী স্বামীকে পাওয়ার দেখায়। কথা বলে না কেন? ঠিক কিনা? কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার নাই। ওটা তো আপনারই অঙ্গ, আপনারই অঙ্গ, আপনি কেন তার নির্যাতন করবেন? কথা বলেন না কেন? অথচ আমার দেশের যুবকেরা এরা এরকম দেখা যায়, স্ত্রী যদি ওই যে সারা রাত মুনাজাত দিয়া শেষ রাতের দিকে বাড়িতে যায়, যাওয়ার পরে যখন দরজা খোলার জন্য বলে, দরজা যখন খুলে না, লাথি মারিয়া দরজা বাস তার ঘুমটা ভেঙে ঘরের ভিতরে যাকে পিটন শুরু করে দেয়। এ বোঝা যায় ও সারা রাত মুনাজাত দিছে, মানে কি কন্ত দেখি? হ্যাঁ, কি মুনাজাতের পাঠি, তাস খেলায়া টেহা পয়সা সব শেষ করে দিয়া আর মাথা গরম, এই রাগ ঝাড়তেছে বিবির উপরে। এইরকম কুলাঙ্গার আমার দেশে আসে না নাই? এ যেরকম আসে না নাই? খবরদার, খবরদার, এরকম কাজ করা যাবে না। আপনি না আল্লাহর বান্দা, আপনি যে আল্লাহর বান্দা, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আপনার জন্য যে আল্লাহ, আপনার জন্য যেই নবী, আপনার স্ত্রীর জন্য সেই আল্লাহ সেই নবী। ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। বাজান্নে আমার লম্বা করতে পারবো না আমার বন্ধু, শোনেন। এবার বিবি পানি লইয়া স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি পানিটা পান করেন। এবার স্বামী শুয়ে রয়েছে, আমার বন্ধু বিবি মাথার নিচে হাত বলে আর স্বামীরে উঠায়া বসায়া নিজে হাত দ্বারা পানি পান করা দেয়। কথা বলিয়েন না প্লিজ, কথা বলিয়েন না প্লিজ, কথা বলিয়েন না। বিবি এবার স্বামীকে মাথার নিচে হাত বোলায়া, আমার বন্ধু কারণ অশোনা, আপনাদেরও দরকার, কমিটিরও দরকার। কথা বলেন না কেন? এজন্য কোনো কথা নাই। বাজান আমার বিবে এবার স্বামীর মাথার নিচে হাত বোলায়া
স্বামীকে উঠায়া নিজে হাত দ্বারা যখন মস্ক থেকে পানি পান করাইতেছে, সেই বেচারা যখন পানি পান করলো, স্বামী পানি পান করার সঙ্গে সঙ্গে অসুস্থ স্বামী পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? আওয়াজ নাই আমার বন্ধুর জন্য আমার আওয়াজও হবে না। ভালো করিয়া শোনেন, ওই মুহূর্তের মধ্যে স্বামী যখন সুস্থ হয়ে গেছে, স্বামী সুস্থ হওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তুমি কোন জায়গার পানি আমার পান করাইলে একটু বলো দেখি। আমি তো কোনোদিন এত সুন্দর সুস্বাদু পানি পান করি নাই, কোনোদিন আমার এত সুন্দর লাগে নাই, স্বাদ লাগে নাই। সঙ্গে সঙ্গে বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি প্রতিদিন আপনি যেই কূপ থেকে পানি উঠায় নিয়ে আসে আমাকে পান করাইতেন, সেই কূপ থেকেই আজকেই আমি পানি নিয়ে আসে আপনারে পান করাইলাম। আরে পানের স্বামী, ওই কূপ থেকেই পানি নিয়ে আসছি, নতুন কোনো কূপ থেকে নয়। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি তাহলে পানির ভিতরে এত সুস্বাদু কেন? পানি এত সুস্বাদু লাগতেছে কেন? পানির মধ্যে কি তুমি কোনো কিছু মিশ্রিত করেছো? বিবি ডাক দিয়ে বলে যে না, কোনো কিছুই মিশ্রিত করি নাই। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি তাহলে আমার দিল ভালো লাগলো কেন? আমার রোগটা ভালো হয়ে গেল কেন? সুস্থ হয়ে গেছে কেন? সঙ্গে সঙ্গে বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার রোগ ভালো করেছেন আল্লাহ, সুস্থতা করেছেন আমার আল্লাহ। সব কিছুর মাকসুদ কে? আরো জোরে বল, মাকসাদ কে? আল্লাহ যেমন দিন, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, আজকের মাহফিলের মূল উদ্দেশ্য কি? জোরে বলেন। আল্লাহ রাজি খুশি করে আল্লাহ রাজি হওয়া, এটা হলো আমার মাকসুদ। পুরা দুনিয়া হলো আমার জরুরত, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার মাকসাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার বন্ধুরে বলছিলাম, এবার যখন স্বামী যখন পানি পান করে খুশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে স্বামী এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে ঠিক আছে, তুমি যেহেতু পানি পান করায়া আমার দিলের মধ্যে তুমি শান্তি দিয়েছো, ও বিবি আমার মনটা খুশি হয়ে গেছে। আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়া দেব। বলো বিবি বলো, তুমি আমার কাছে কি চাও? আমার বাড়িতে কোনো কিছুর অভাব নাই, সম্পদের কোনো কমতি নাই, তুমি আজকে যা চাইবা তোমার দিলটা খুশি করে দেব। পানি পান করে তুমি আমারে খুশি করেছো, আমি তোমারে তোমার চাহিদা পূরণ করে দেওয়া খুশি করে দেব। বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী ও পানের স্বামী, আমি যা চাবো আপনি কি আমারে তাই দেবেন? তাই দিয়ে কি আপনি খুশি করতে পারবেন? স্বামী ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই অবশ্যই খুশি করব। বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী আমি যা চাবো আপনি কিন্তু আমারে তাই দেবেন না। স্বামী বলছে, পারবো, তুমি যা চাবে তাই দেব। বিবি ডাক দিয়ে বলে, আপনি পারবেন না। স্বামী বলে, কেন পারবো না? বিবি বলে, স্বামী আপনার সাধ্যের মধ্যে থাকলেও কিন্তু আপনি দেবেন না। সঙ্গে সঙ্গে স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার সাধ্যের মধ্যে হলে দিয়ে দেব, আমার সাধ্যের মধ্যে হলে আমি দিয়ে দেব, কিন্তু আমার সাধ্যের বাইরে যেটা সম্ভব না, আমি যেটা পারতেছি না, আমার নাগালে যেটা নাই সেটা পারবো না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু বহুদিন থেকে আমার ইচ্ছা ছিল, ওই আশাটা আমি আপনার কাছে বলতে পারি নাই। আজকে আমি আপনার কাছে আবদার জানাই, আমার অনেক দিনের ইচ্ছা আপনার কাছে পূরণ করবো। সে চাহিদাটা যদি পূরণ করতে পারেন আমার দিলটা শান্তি হবে। স্বামী এইবার ডাক দিয়ে বলে, বিবি বহু দিনের ইচ্ছা ছিল কি, আশা ছিল কি, একটু বলো দেখি, সেই আশা তোমাকে আজকে আমি পূরণ করে দেব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি নবীর সাহাবী, আপনি তাহলে ওয়াদা দেন। স্বামী এইবার ওয়াদা করে, হ্যাঁ আমি ওয়াদা দিলাম, তুমি আজকে যা চাবে তোমার তাই দিয়ে খুশি করা হবে। বিবি এইবার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কিন্তু নবীর সাহাবী, আপনি ওয়াদা ভঙ্গ করবেন না, আমি যা চাবো তাই দিয়ে আমারে খুশি করবেন। সঙ্গে সঙ্গে স্বামী ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি নবীর সাহাবী হয়ে ওয়াদা করলাম, যা চাবে তোমার তাই দেওয়া হবে। বিবি এইবার ডাক দিয়ে বললো, স্বামী গো ঠিক আছে, আপনি তাহলে কেমনে ওয়াদা রক্ষা করেন দেখি? আমার চাহিদা হলো আপনি আমারে তালাক দিয়া দেন। কি চাইল? সবাই কয় না? জোরে আওয়াজে বলেন। আপনারা কইলে কি বউ তালাক হয়ে যাবে? জোরে বলেন। এবার বলুন তো দেখি বন্ধু, স্ত্রী যদি ভালো হয় কেউ কি তালাক দিবার চায়? জোরে বলেন, চায়। স্বামী আবার চিন্তা করে, হাই রে, যেই সাহাবিয়া যাকে আমি স্ত্রী হিসাবে বানাইলাম, এত সুন্দরী রমণী আর পৃথিবীতে আমি পাবো না। এই স্ত্রী যদি আমার কাছ থেকে তালাক আমি দিয়ে দেই, সে চলে যাবে, এত সুন্দর স্ত্রী আমি কোনোদিন পাবো না। চিন্তা করে, কিন্তু আর একদিকে চিন্তা করে, আমি যদি তালাক না দিয়ে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, আমি কোন দিকে যাব? আমার বন্ধু স্ত্রীকে তখন ডাক দিয়ে বলে, রে বানের বিবি,
তুমি যে আমার কাছ থেকে তালাক চাইলা, এটা কি তোমার মুখের কথা না মনের কথা? কয় বলে আমার দিলের কথা, কারণ আপনি যেই নবীর সাহাবী আমিও কিন্তু সেই নবীর সাহাবিয়া। জোরে জোরে কান মারহাবা। আপনি যেমন মিথ্যা বলতে পারেন না, আমিও কিন্তু মিথ্যা বলতে পারি না, মিথ্যা বলবো না। সেজন্যই বলতেছি আমার দিলের কথা, আপনি আমারে তালাক দেয়া দেন। আমার বন্ধু বলুন তো, তাহলে ওই স্বামী যদি তালাক দেয় স্ত্রী কিন্তু হারানো লাগবে, তালাক যদি না দেয় ওয়াদা ভঙ্গ করা লাগবে। বড় বিপদ হয়েছে কি হয় নাই? সবাই কয় না হয়েছে কি হয় নাই? এই বিপদ থেকে বাঁচান লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? আলেম ওলামারা বিপদে ফেলায় না, আলেম ওলামারা মানুষদেরকে বিপদ থেকে বাঁচায়। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধু ভালো স্ত্রীর জন্য তালাক দিতে চায় না, দিলের ভিতরে আফসোস। আপনাদের বউকে কি আপনারা তালাক দিবার চান? কেউ আছেন যে হুজুর বউকে তালাক দিব? এরকম তো কেউ নাই। যাক মা বোন না, আপনাদের ব্যাপারে খুব ভালোই বলতেছে, আপনাদেরকে তালাক দেবে না। বোঝা গেল আপনাদের বউগুলা ভালো। কার কার বউ ভালো দেখে একটু হাত দেখান। খালি কয়েকজন। এ মা বোনেরা, এখন তো আপনাদেরকে শেষ করে দিল। এ হাত জাগান, মাইন না খেলে হাত জাগান। বাড়ির মাইন না খেলে হাত জাগান, হাত জাগান। কার কার বউ ভালো দেখে হাত দেখান। বউ ভালো কার? আপনার বউ ভালো না? হাত জাগান না। আপনার বউ ভালো না? আপনার বউ ভালো না? হাত জাগান। যার বউ ভালো তার হাত জাগান। হ্যাঁ, আজ আর কি করবো, আমাকে দিচ্ছেন সব সময়। বউ ভালো না? আপনার আরো ভালো তো, হাত জাগান। হ্যাঁ, কে হাত জাগান? দেখেন দেখেন, এ সে হাত জাগায় নাই, আগামীকাল বলবেন যে তোমার স্বামী হাত জাগায়নি। হাত জাগান। যার বউ ভালো তার হাত জাগাবেন, কিন্তু যার বউ ভালো না এবার হাত জাগায়েন না। এই পরে দেখতেছি লিল্লাহি তাকবীর। হয় নাই? আওয়াজটা জোরে হবে, নারে তাকবীর। হাত নামান। এবার বউ খারাপ কার হাত দেখেন। কি চালাকি বা! নীলফামারীর মানুষ খুব চালাক। যাই মা বোনরা আজকে মুক্তি পায় গেল। কিন্তু দলিল দিয়ে যদি মা বোনরা আসামি হয়, আমাদের পুরুষদের দোষ কথা কন না, দোষ নাই। মা বোনরা এবার আপনারা ভালো করে শুনেন, তিন জিনিসকে ভরসা করা যাবে। জোরে কন্যাকে ভরসা করা যায়। একটা হল নদীর পাড়ের বাড়ি। নদী আছে, নদীর পাড়ে, নদীর কিনারে ভালো মানুষেরা, সচেতন মানুষেরা বাড়ি করে। কেন ওই বাড়িকে ভরসা করা যাবে? যতই সুন্দর করে করেন কাম হবে না। দুই নম্বরে হলো ব্রেক ছাড়া গাড়ি। মনে করেন আমার ওই ভাইয়ের সুন্দর গাড়ি আছে, হ্যাঁ, পাজারো গাড়ি আছে, সব সুন্দর চকচকা, ভিতরে সব কিছুই ভালো, খালি একটা জিনিস খারাপ, ব্রেক নাই। কথা কয় না? কি নাই? জোরে বলেন। ওদের সবই ভালো আছে, খালি একটা জিনিস নাই, ব্রেক নাই। ওই গাড়ি যতই দামি আর সুন্দর হোক ভরসা করা যাবে? জোরে বলেন না কেন যাবে না? নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আরেকটা জিনিসকে ভরসা করা যাবে না। আপনারা যতই ভালো বলেন, সেটা হলো পর্দা ছাড়া নারী। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই পর্দা ছাড়া নারীকে ভরসা করা যাবে? জোরে আওয়াজ দিয়ে এখন ভরসা করা যাবে? পর্দা ছাড়া নারীকে ভরসা করা যাবে না। মনে রাখবেন, আপনারা তখন যাকে খুব ভালো বলেছেন, খুব ভালো বলেই আপনারা সুন্দর করে বলে দিয়েছেন যে হুজুর আমার বউ ভালো, সবাই বলেছেন আমার বউ ভালো, আপনাদের দাবি ঠিক, এটা আমি মানি। কিন্তু এখন মা বোনদের দলিল দিয়ে যদি ওনারা ভালো না হয়, ওনারা যদি ভালো না হয়, তাহলে আমাদের দোষ? জোরে কন্যাকে আমাদের দোষ নাই। যেই মহিলা বেপরদায় থাকে, ওই মহিলাকে আপনি যতই ভালো বলেন, যতই সুন্দর হোক না কেন, ওই মহিলাকে ভরসা করা যাবে? আরো জোরে কান যাবে? সেই হিসাবে কার বউ ভালো এখন হাত তুলেন। আবার হাত তুলে। বউ পর্দা আছে তো? পর্দা থাকা লাগবে। কিন্তু যার বউ পর্দা নাই, তার বউ ভালো না, কোনো ভরসা নাই। এ মা বোনরা, এতক্ষণ আপনার স্বামীগুলো আপনার পক্ষে বলেছিল, আপনি আসামি হয়ে যাচ্ছেন আপনার দোষে, আমাদের করার কিছুই নাই। আপনি পর্দায় থাকতেছেন না, আপনাকে আপনার স্বামী সহ পৃথিবীর কেউ ভালো বলতে পারে না। যারা বলেন পারে?
এই অস করলেই তো খারাপ লাগে। হুজুর সব অস করেন, পর্দার অস করিয়েন না। কারণ নামাজের অস করেন, রোজার অস করেন, সব অস করেন, পর্দার অস করা যাবে না। আমাদের হুজুররাও পর্দার অস ছেড়ে দিচ্ছি। কেন? অনেক হুজুরে বউ পর্দা থাকে না। আমার দেখা করছি কি জোরে জোরে ঠিক দেখছেন? এরা হুজুরেকে কি ভালোবাসে। যখন খালি করছে হুজুরের বউ পর্দা থাকে না, ঠিক ঠিক জোরে করছে। পার বউতে পর্দা নাই, এটা কিন্তু ঠিক নাই। কতক্ষণ ঠিক না? এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। ঠিক কিনা জোরে বলেন, আমার সাথে বলেন। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। মাইয়া চালায় মোটর সাইকেল, হইয়া ড্রাইভার, স্বামীকে পিছনে রেখে বানায় তার প্যাসেঞ্জার। ঠিক কিনা জোরে বলেন। আপনাদের এলাকা আছে কিরকম? এই এলাকাও আছে। এটা আমি নিজে লিখছি কিন্তু। মাইয়া চালায় মোটর সাইকেল, হইয়া ড্রাইভার, কি কুলাঙ্গার স্বামী রে, ও পিছনে থাকে। ও পুরুষ না কা? জোরে কন নাকি? আমি একটু করলাম, বাকি আপনারা কন। ও পুরুষ নাকি কা? হ্যাঁ, ও কা পুরুষ, পুরুষ না কি পুরুষ? জোরে কন, কি পুরুষ? এ কেমন জামানা, আমার সাথে বলেন। সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। মাইয়া চালায় মোটর সাইকেল, হইয়া ড্রাইভার, স্বামীকে পেছনে রেখে বানায় তার প্যাসেঞ্জার। হাইরে কি জামানা, ওদের লজ্জা লাগে না, এসব কথা বললে তাদের সহ্য হয় না। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। ঠিক কিনা জোরে কন। আবার দেখো কত যুবক মোদের দেশে দেখা যায়, বউরে সারা শালিকে নিয়ে মোটর সাইকেল চালায়। ঠিক কিনা জোরে বলেন। বউ রাখে বাড়িতে আর শালিক নিয়ে মোটর সাইকেল দিয়ে শো দেয়, শো ডাউন দেয়। এ শ্বশুর যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করি, খবরদার, বিটি একটা দিয়েছেন ওটাই শেষ। শালিকে যদি আবার দেন, বার যে সমস্ত বউরা আর শুনতেছেন, আমি আপনাদেরকে বলি, আপনি একজনের বিবি হয়েছেন, আপনার বোনকে যদি স্বামীর সাথে দেন, আপনি আর বউ থাকবেন না, সে বউ হয়ে যাবে। খবরদার। এখন কি স্লোগান শুরু আছে, বিয়ে করলে শালি ফিরি, খালি ফিরির জামানা। নাউজুবিল্লাহ না কা? আবার দেখো কত যুবক মোদের দেশে দেখা যায়, বউরে সারা শালিকে নিয়ে মোটর সাইকেল চালায়। আবার হোটেলে বসে হরেক খাবার খায় যে কষে, বউরে সেজে এমন খাবার কবু খাওয়ায় না। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিলেও ইমান থাকে না। লিল্লাহি তাকবীর। খালি কি পুরুষেরই দোষ? কিছু কিছু মহিলার কথাও বলে। আবার দেখো কত মাইয়া মাথার চুল শর্ট করে, পুরুষেরই শার্ট পরিয়া নিচে চাপা প্যান্ট পরে। এরকম আছে, এরকম আছে। কি বাবারে, ও আরো চায় ওর মেয়েদের স্মার্ট দেশে, স্মার্ট বাংলাদেশে স্মার্ট হয়ে স্মার্ট পুরুষের সঙ্গে ঘোরাফেরা করবে। পুরুষের পোশাকও যা, ওর মেয়ের পোশাকও তা। ও বাপও কুলাঙ্গার, মিয়া বেহায়া। কথা বলেন না কেন? কি ওয়াজ করবো? আর এই বাপ মা ভালো হয়ে গেলে সব ভালো হয়ে যাবে। কে সন্তান কি আমাদের নাই? আপনার যেমন সন্তান আছে, আমাদেরও তো 4টা সন্তান আছে। আমার 4টা কন্যা সন্তান। সর্বশেষ যেটা 5 নম্বর, আমার 4 নম্বর মেয়ে, বয়স হলো 5 বছর আপ হয়েছে। সেই মেয়েটা কিছুদিন আগে ফোন দিয়া আল্লাহর 99টা নাম শোনায় দিয়েছে। এরকম শিক্ষা দিতে পারেন না? কেন কথা শুনবে না? আগে আপনি ভালো হন, বাপ মা ভালো, ওর সাও ভালো। কথা কন্যাকে ঠিক কিনা?